আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইশা রায়শা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে ডালের বড়ি তৈরি করা যায়। আমরা আজকে ছোলার ডালের বড়ি তৈরি করব। তাহলে আপনারা দেখে নিন কিভাবে ভিউয়ার্স আপনারা দেখে নিন কিভাবে সহজ উপায়ে ছোলার ডালের বড়ি তৈরি করা যায়। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 8 থেকে 10 ঘন্টা। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমরা ডালটাকে সুন্দর করে পাটায় পিষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখুন ডালটা কত মিহি হয়েছে। আপনারা এভাবে পিষে নেবেন। ভিউয়ার্স, আমরা ডালের মধ্যে সামান্য জিরা গুঁড়ো দিচ্ছি। জিরাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা সামান্য পরিমাণ লবণ দিব। এখন ভিউয়ার্স, আমরা কিছু কালি জিরা দিচ্ছি। কালি জিরাটা আমরা আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ভালো করে ফেটাবো একদিকে। দেখতেই পাচ্ছেন, আপনি যত সুন্দর করে ডালটাকে ফেটাবেন আপনার বড়ি তত সুন্দর হবে। এভাবে মিনিমাম 5 থেকে 6 মিনিট আপনাকে ফেটাতে হবে। ভিউয়ার্স, আমরা ডালটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমরা ডালটা সঠিকভাবে ফেটানো হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখব। এখন আমরা একটা বাটিতে কিছু পানি নিয়েছি, এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। যদি সেটা ভেসে ওঠে তাহলে সেটা পারফেক্ট হয়েছে। আমাদের ডালের বড়িটা ফেটানো পারফেক্ট হয়েছে, এই জন্য ডালের বড়িটা ভিউয়ার্স, আমরা একটা স্টিলের ট্রে নিয়েছি। ট্রেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন ট্রেটাতে সামান্য সরিষার তেল দিয়ে চারপাশে তেল দিয়ে নেব এবং ট্রেটাকে রোদে কিছুক্ষণ হালকা গরম হতে দিই। আমরা একটা মোটা পলিথিনকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে ডাল বাটাটা দিয়েছি। এটা দিয়ে আমরা ডালের বড়িটা দিব। আপনারা দেখুন আমরা কিভাবে ডালের বড়িটা দিচ্ছি। দেখেন, আপনারা একটু ফাঁকে ফাঁকে ডালের বড়িটা দিবেন যাতে করে উঠাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন ডালের বড়ি দিচ্ছি। ডালের বড়ি দিতে অনেক সময় লাগে, এটা ধৈর্যের সাথে করতে হয়। কি সুন্দর দেখুন ভিউয়ার্স, আমাদের অনেকগুলো ডাল, সেজন্য ডালের বড়িও অনেক হয়েছে। দেখতেই পাচ্ছেন বড়ি দিতে অনেক সময় লাগছে আমাদের। দেখুন ভিউয়ার্স, আমাদের ডালের বড়ি দেয়া হয়ে গেছে। এখন এগুলো শুকোতে 1 থেকে 2 দিন সময় লাগবে। যে পরিমাণ রোদ উঠেছে তাতে মনে হচ্ছে 1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।